দুরাদেব দহন কুতর্ক কৌশলভান কোটিন্দু সংশীতল জ্যোতি কন্দল সদ্ম সন্মধুরিমা বাহ্যন্তর ধ্বান্ত হৃদ সস্নেহা স্বয়বর্তী দিব্য বিষতেজা সুবর্ণদ্যুতে কারুণ্যাদিহ জাজ্জ্বলিতি স নবদ্বীপ প্রদীপ অদ্ভুত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য উচ্চ পাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের 105তম শ্লোকে বলছেন, ইনি আবার দূর হইতে কুতর্করূপ পতঙ্গকে দগ্ধ করেন, অথচ ভক্তের নিকট কোটি চাঁদ হইতেও তাপহারী। তিনি সর্বজ্যোতির আবাস স্থান, সর্বমাধুর্যের সার ও ভক্তের অন্তর বাহিরে মহান্ধকার হরণ করেন। তাহার বাৎসল্য পরিত অন্তর দীপশিখার ন্যায় মহান্ধ জীবকুলের নিকটই দিব্য তেজ বিকিরণ করিতেছেন। সেই স্বর্ণদূতী অদ্ভুত প্রদীপ শ্রী গৌরাঙ্গ নদিয়া উজ্জ্বল করে বিরাজ করিতেছেন। শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে মহিমা, যে উৎকর্ষতা, তাহা বর্ণনা করিতেছেন। অদ্ভুত প্রদীপ রূপকে শ্রী গৌরাঙ্গের উৎকর্ষ বর্ণনা করিতেছেন। শ্রী নবদ্বীপে প্রেম মাধুর্যের জগতের অন্তরে উজ্জ্বলিত করে শ্রী গৌরচন্দ্র রূপ অদ্ভুত প্রদীপ জাজ্জ্বল্যমান রয়েছেন। সেই প্রদীপের এমন অদ্ভুত মহিমা, যে মহিমায় প্রদীপের সাধারণত শিখা শান্ত স্নিগ্ধ, প্রদীপের যে আলো তাহা শান্ত স্নিগ্ধ, তাহাতে তত বিশাল তাপ থাকে না। কিন্তু এই যে প্রদীপ, শ্রী গৌরচন্দ্ররূপ অদ্ভুত প্রদীপ, এই প্রদীপের এমনই মহিমা যে দূর থেকেই কুতর্ক পতঙ্গকুলকে দহন করিতেছেন। সাধারণত পতঙ্গ তাহারা রূপ দেখে আর সহ্য করতে পারে না, রূপের আকর্ষণে ঝাঁপিয়ে পড়ে। যে কোনো জায়গায় অগ্নি প্রজ্বলিত হোক, সে শিখা যত অল্পই হোক আর বিশালই হোক, দৃষ্টিতে আসলে এই পতঙ্গ সঙ্গে সঙ্গে সেই রূপের আকর্ষণে ঝাঁপ দিয়ে পড়ে নিজে দগ্ধ হয়ে প্রাণ বিসর্জন করে। তো এই শ্রী গৌর সুন্দর রূপ অদ্ভুত যে প্রদীপ, তাহার মহিমা হয়ে যারা কুতর্ক পতঙ্গ, অর্থাৎ যাহা কুতর্ককারী, সেই সমস্ত পতঙ্গকুল তারা দূর থেকেই দগ্ধ হয়ে যায়, অর্থাৎ তাহাদের কুতর্ক সমস্ত মিটে যায়, নাশ হয়ে যায়। অন্য প্রদীপ তাপদান করে, কিন্তু এই অদ্ভুত প্রদীপ কোটিচন্দ্র থেকেও সুশীতল। অথচ বিশ্বের নিখিল জ্যোতির বসতি স্থল, অন্য দ্বীপে কোনো মাধুর্যের অনুভূতি পাওয়া যায় না, কিন্তু এই অদ্ভুত প্রদীপ দিবারাত্র সমরূপে প্রজ্বলিত থেকে জগতে অত্যুৎকৃষ্ট মধুরিমা বিতরণ করিতেছেন। দ্বীপ স্বভাবত গৃহাদি আবৃত স্থানের অন্ধকার নাশ করতে পারে না, কেননা দীপশিখার আলো অতি অল্প। একটি কক্ষের যদি একটি দ্বীপ প্রজ্বলিত থাকে, সে এক কোণায় প্রজ্বলিত থাকুক আর মোটামুটি মধ্যবর্তী স্থলেই প্রজ্বলিত হোক, কিন্তু সমস্ত কক্ষের
অন্ধকার সর্বতরূপে দূর করতে সক্ষম হয় না, কেননা তাহার আলোক শিখা অর্থাৎ জ্যোতি অতি অল্প। কিন্তু শ্রী গৌরহরির প্রদীপের যে শিখা, যে আলো, তাহা বাহ্য অন্তরের অন্ধকার সমরূপে নাশ করিতেছে। বাইরের আলো, বাইরের অন্ধকার তো দূরীভূত করছেই, সেই সঙ্গে সঙ্গে হৃদয়ের অন্ধকারও সম্যক রূপে দূরীভূত করে জ্ঞানের প্রকাশ করিতেছে। মহাভাবময়ী শ্রীরাধার ভাবে অন্তর্ভাবিত করে এবং বাইরে তাহার উজ্জ্বল বর্ণকান্তি ধারণ করে স্নেহসিক্ত প্রজ্বলিত বর্তি শলাকার ন্যায় তিনি কারুণ্যবশে জগতে প্রকাশিত রয়েছেন। কোটিচন্দ্র সুশীতল দূর হইতে কুতর্ক পতঙ্গের নাশক উজ্জ্বলিত প্রেমামৃত দানকারী পরমাদ্ভুত দীপ স্বরূপ শচীনন্দন শ্রী গৌরহরি সতত নবদ্বীপে প্রকাশিত রয়েছেন। চিৎকারৈ দশদিন মুখং মুখৌরয়ন নট্টট্ট হাস ছটা বীচিভি স্ফুট কুণ্ড কৈরবগণ প্রদ্ভাসী কুর্বন নভং সর্বাঙ্গং পবন চলাচল প্রায় প্রকম্পং দধন্মত্তং প্রেম রসন মনাপ্লুত গতি গৌরহরি শোভতে। শ্রীমুখে তার উচ্চ প্রেম চিৎকারে 10 দিক প্রতিধ্বনিত হইতেছে। তাহার অট্টট্ট প্রেম হাস্যে দর্শন জ্যোতিতে আকাশ যেন প্রস্ফুটিত কুন্দ কুমুদে উজ্জ্বল হয়ে উঠিতেছে। সর্বাঙ্গে প্রেমাবেশে বাতাহত প্লবের ন্যায় থর থর কাঁপিতেছে। প্রেম রসন মাঝে আপ্লুত গতি প্রেমমত্ত শ্রী গৌরহরি এই রূপে শোভিত হইতেছেন। তাহার অন্তর অর্থাৎ শ্রী গৌরহরির অন্তর রাধা ভাব সুবলিত, অর্থাৎ রাধারানীর ভাবে ভাবিত হয়ে রয়েছেন। নিজ অন্তরের যে স্বরূপগত ভাব তাহা আবরিত হয়ে গেছে, সেই ভাবের প্রকাশ নাই। এখন রাধারানীর ভাবেই ভাবিত হয়ে তিনি বিরাজমান। এই মহাপ্রেমের সাত্ত্বিক ভাব এবং অনুভাবগুলি প্রকটিত হওয়ায় তাহার শোভা অর্থাৎ শ্রীঅঙ্গের শোভা শতগুণে বর্ধিত হয়েছে। কেননা প্রেমের যে সাত্ত্বিক ভাব, অনুভাব, অশ্রুকম্প, পুলক আদি ইত্যাদি প্রকাশিত হয়ে তানার শ্রীঅঙ্গকে পরম শোভিত করে দিয়েছেন। হা কৃষ্ণ বলে তিনি পরমোৎকণ্ঠাভরে 10 দিক মুখরিত করে কখনো রোদনোচ্ছলে চিৎকার করিতেছেন, কখনো বা উদ্ভট আনন্দে অট্টট্ট হাস্য ছটা লহরীতে বিকশিত কন্দ কুমুদ পুষ্পের ন্যায় দশনোচ্ছটায় আকাশকে পরমোজ্জ্বল করিতেছেন। বায়ু প্রকম্পিত পল্লব দলের ন্যায় তাহার অঙ্গ প্রেমাবেশে কম্পিত হইতেছেন। সাত্ত্বিক ভাব কম্প, প্রেমরসে মত্ত হয়ে তাহার গতি নর্তনে কুন্দনে ভুবন দর্শনীয় হয়েছে। অর্থাৎ তাহার যে গমন তাহা নর্তন সদৃশ, কেননা সদা সর্বৈতে তো প্রেমাবিষ্ট। প্রেমরসে মত্ত হয়ে তিনি চলছেন, কাজেই তাহার এই যে গতি গমন তাহা নর্তনে পরিবর্তিত হয়ে গেছে এবং তাহা এমন মনোরম দর্শনীয় যে সেই সঙ্গে সঙ্গে তাহার শ্রীমুখে যে প্রেমময় নাম সংকীর্তন, সেই উচ্চ নাম সংকীর্তনে 10 দিক প্রতিধ্বনিত হইতেছে। আনন্দ হাস্যে বিষ্ণু পদ উজ্জ্বলিত করে
বরদ ঈশ্বর বড় শোভমান হইতেছেন। নির্দোষ চারু নিত্য বিধূত মলিনতা বক্রভাব কদাচিন নিঃশেষ প্রাণী তাপত্রয় হরণ মহাপ্রেম পীযুষ বর্ষী উদ্ভূত কোপি ভাগ্যোদয় রুচির শশী গর্ভ দুগ্ধাম্বুরাশের ভক্তানাং ঋচ্চকর সাদিত পদ রুচির ভাতি গৌরাঙ্গ চন্দ্র। যে চাঁদ উদয়ের জন্য রাত্রির অপেক্ষা রাখে না, জগতের যে চাঁদ রাত্রি ছাড়া তো উদিত হন না। শুধু তাই নয়, জগতের চাঁদে কলঙ্ক আছে, নিষ্কলঙ্ক নন। কিন্তু এই যে গৌর সুন্দর রূপ যে চাঁদ, গৌরচন্দ্র, তাঁর উদয়ের জন্য কোনো রাত্রির অপেক্ষা নাই, দিবারাত্রি সর্বভাবে বিরাজমান। আর এ চাঁদে কোনো কলঙ্ক নাই, কলঙ্ক শূন্য। অর্থাৎ তাঁর যে জ্যোতি মহিমা যাহা প্রকাশিত হইতেছে, সমভাবে প্রকাশিত হইতেছে। যিনি মনোরম নৃত্য করিতেছেন, জীবের হৃদয় থেকে মলিনতা কপটতা বিদূরিত করিতেছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দরের দর্শনে তাঁর যে সেই মনোরম নৃত্য, তাহার দর্শনে জীবের হৃদয়ের যে অনাদিকালের মলিনতা, যে কপটতা যাহা তাহাকে সংসার ভোগে আবদ্ধ করে রেখেছে, সেই সমস্ত কপটতা মলিনতা তৎক্ষণাৎ বিদূরিত হয়ে গিয়ে চিত্তশুদ্ধ পরিষ্কার হয়ে গিয়ে নিজ স্বরূপের স্মৃতি জেগে প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছেন, প্রেমে উচ্ছ্বলিত হয়ে উঠছেন। তাহার সর্ববিধ তাপ, অর্থাৎ প্রাকৃত জগতের যে তাপ, তিতাপ জ্বালা, মায়ার প্রদত্ত যে তাপ, সেই তাপ অর্থাৎ দৈহিক মানসিক যে দুঃখ কষ্ট অনুভব, তাহার সমস্ত নিঃশেষে হরণ করবার জন্যেই এই মহাপ্রেমামৃত শ্রী গৌর সুন্দর বর্ষণ করিতেছেন। ভাগ্যোদয় রুচির শচী গর্ভ দুগ্ধাম্বুদি হইতে যিনি আবির্ভূত হয়েছেন, ভক্তগণের ঋচ্চকর তাহার চরণাম্বুজ মাধুরী পানের জন্য সদাই সমুৎসুক, সেই শ্রী গৌর হরি নবদ্বীপে শোভা পাইতেছেন। তাহার অঙ্গ শোভা বলছেন অনির্বচনীয়। এমন অপরূপ মাধুর্য সেই শ্রীঅঙ্গে বিকশিত হইতেছে, যাহা ভাষার দ্বারা বর্ণনা করবার নয়। কেননা জগতের কোনো কিছুর সঙ্গে তাহার তুলনা চলে না। জাগতিক দৃষ্টান্ত যাহা, জাগতিক বস্তু, তাহাই ভাষার দ্বারা প্রকাশিত হয়। তাহার যে মনোরম নিত্য মাধুরী, তাহা এমন অপূর্ব প্রভাবশালী যে দর্শন মাত্রেই চিত্তের অনাদি জন্ম সঞ্চিত যে মালিন্য কৌটিল্য, যাহা চিত্তের কলুষতা, তাহা চিরতরে দূরীভূত হয়ে যাচ্ছে। চিত্ত বিশুদ্ধ নির্মল সত্য হয়ে বিশুদ্ধ সত্যের আধার হয়ে যাচ্ছেন। কেননা বিশুদ্ধ সত্যের আবির্ভাব ভিন্ন তো প্রেম সেই চিত্তে প্রকাশিত হবে না। এই সঙ্গে সঙ্গে নিত্য মাধুরী দর্শন মাত্রই অনাদি জন্ম সঞ্চিত যে মালিন্য কৌটিল্য, যেমন বহুদিনের অন্ধকারাচ্ছন্ন কক্ষে যদি আলোকবর্তিকা প্রবেশ করানো যায়, আলোকবর্তিকার প্রবেশ মাত্রই যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়,
এক ক্ষণও দেরি হয় না। যতদিনের পুরানো অন্ধকারময় হোক না কেন, ঠিক সেই রকম অনাদিকালের চিত্তের যে মালিন্য, যে কৌটিল্য, তাহা তৎক্ষণাৎ দূরীভূত হয়ে যাচ্ছে। নিখিল প্রাণীর তাপত্রয় হরণের নিমিত্ত তিনি অবিরত প্রেমামৃত বর্ষণ করিতেছেন। এই গৌরচন্দ্র, ইনি ভাগ্যবতী শ্রী শচীদেবীর গর্ভরূপ ক্ষীরসাগরে উদ্ভূত হয়েছেন। ভক্তগণের হৃদয়রূপ চকর তাহার পদাম্বুজ মাধুরী নিয়ত আস্বাদন করিতেছেন। এবম্ভূত শ্রী গৌরচন্দ্র শ্রী নবদ্বীপে বিরাজমান। জগতের চাঁদ, সে তো আকাশেই বিরাজমান থাকে, সে তো নৃত্য করে না। আর শুধুমাত্র রাত্রিকালে একটু কিরণ দান করে অন্ধকার দূর করে বা জগতের শীতলতা প্রদানের চেষ্টা করে, কিন্তু তাহার কলঙ্ক, তাহার বক্রতা আছে এবং আধ্যাত্মিক তাপ হরণে তাহার কোনো সামর্থ্য নাই। বাহ্যিক কিছু শীতলতা সে প্রদান করতে পারে, কিন্তু হৃদয়ের অন্ধকারে যে তাপ, আভ্যন্তরীণ যে তাপ, মানসিক যে তাপ, তাহা তো দূর করবার সামর্থ্য তার নাই। কিন্তু শ্রী গৌরহরি এই সকল পরমাদ্ভুত গণবিশিষ্ট হওয়ায় জাগতিক চন্দ্র থেকে তাহার অদ্ভুত বৈশিষ্ট্য। সিঞ্চন সিঞ্চন নয়ন পয়সা নয়ন পথসা পাণ্ডু গণ্ড স্থলান্তং মুঞ্চন মুঞ্চন প্রতিমুহুরহ দীর্ঘ নিঃশ্বাস জাতং উচ্চৈ ক্রন্দন করুণ করুণোত গিরিণ হা হেতি রাব গৌর কোপি ব্রজ বিহরি বিরোহিণী ভাব মগ্নশ্চ কান্তি। কৃষ্ণ বিহরিণী শ্রী রাধার ভাব অন্তরে ধারণ করে নয়ন শৈলেই যিনি পাণ্ডুবর্ণ গণ্ডস্থল মুহুর্মুহু সিঞ্চন করিতেছেন, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছেন, করুণ হইতেও অতি করুণ উচ্চৈশ্বরে হা হা রবে ক্রন্দন করিতেছেন, এইরূপ কোন অনির্বচনীয় গৌরকান্তি ভগবান নিজ ভাব মাধুর্যে শোভা পাইতেছেন। বিরোহিণী শ্রীমতী রাধারানীর ভাবে মগ্ন চিত্ত শ্রী গৌরাঙ্গের প্রেমের অনুভব দেখাইয়া উৎকর্ষ বর্ণনা করিতেছেন। ব্রজে বিরোহিণী শ্রী রাধা যেমন নয়ন শৈলে নিরন্তর পাণ্ডুবর্ণ গণ্ডস্থলের প্রান্তদেশ সেচন করেন, অর্থাৎ করিতেন, শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন মাথুর বিরহে শ্রীমতী রাধারানী। যদিও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ব্রজ ত্যাগ করে যান না, কিন্তু লৌকিক লীলায় তিনি শ্রীমতী রাধারানী শতবৎসর বিরহ, যে সেই রস, বিরহ এক বিশেষ রস যাহাকে বিপ্লম্ব রস বলে, সেই রস আস্বাদন করবার জন্য সমৃদ্ধিমান বিপ্লম্ব রস, ক্ষণিক বিরহ, একদিনের বিরহ, বিরহের পরে যে মিলন, তাহাতে যে আস্বাদন, তাহার অদ্ভুত চমৎকারিত্ব আছে। সেই বিরহ যত দীর্ঘ হয়, সেই দীর্ঘ বিরহের মিলনে তত আনন্দ হয়। তো সেই সমৃদ্ধমান বিপ্লম্ব রস অর্থাৎ বিরহ রস আস্বাদনের নিমিত্ত লৌকিক লীলাতে এক অভিশাপের ছলে শতবৎসর শ্রীমতী রাধারানী এই বিরহ তাপ ভোগ করেছেন। বিরহের যে অদ্ভুত রস, বাস্তবিক প্রেমরস যথার্থ সম্যক রূপে প্রকাশিত হয় বিরহের সময়।
মিলনে ততটা হয় না। এই জন্যে মিলনের থেকে বিরহের মহিমা অধিক, বিরহের আস্বাদন অধিক। এখন নিত্যলীলায় তো বিরহ সম্ভবই নয়, সদা সর্বদাই মিলনের মধ্যেই আছেন। এই জন্যে লৌকিক লীলায় এই বিশেষ বিশেষ রস আস্বাদন করেন, কারণ এই বিশেষ বিশেষ রস আস্বাদনের নিমিত্তই ভৌম প্রকট লীলা। আর এই যে লীলা, এই লীলাও কিন্তু নিত্য চলিতেছে। নিত্য লীলায় যেমন নিত্য মিলন লীলা চলিতেছে, তেমনি এই যে মিলনাত্মক বিরহাত্মক যে লীলা, লীলা বৈচিত্র্য, যাহা প্রকট লীলায় আস্বাদন করেন। এই যে প্রকট লীলা, ব্রহ্মাণ্ডেই তো প্রকট হচ্ছেন। যদিও লৌকিক লীলা একটা ব্রহ্মাণ্ডকালীন সময়ের, একটা নির্দিষ্ট সময়ের জন্য আবির্ভূত হন, লীলা করেন, কিন্তু বাস্তবিকের তো শেষ নাই। এই লীলাও নিত্য চলছে সমানে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্যাপে। এই ব্রহ্মাণ্ডের লীলা শেষ হয়েছে প্রকট লীলা, কিন্তু অন্যান্য সমস্ত ব্রহ্মাণ্ডে চলছে। তার ফলে এই যে মিলন বিরহাত্মক যে লীলা, ইহারও শেষ নাই, ইহারও আস্বাদন চলিতেছে। কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দ, কোনো কিছুর তো বিনাশ নাই, সব কিছুই বর্তমান। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সেই লীলা চলিতেছে। তা ব্রজে প্রকট লীলায় শ্রীকৃষ্ণের মথুরা গমনের পর, কারণ লৌকিক লীলা লৌকিক কিছু ঘটনাবলীর মাধ্যমেই তো প্রকাশিত করতে হবে, নইলে তো সামঞ্জস্য থাকে না, লৌকিকতা থাকে না। তো সেই মাথুর বিরহ, বোঝে বিরহিনী শ্রীমতী রাধারানী যেমন নিরন্তর বিরহে নয়ন সলিলে পাণ্ডুবর্ণ গণ্ডস্থলের প্রান্তদেশ সেচন করতেন, অর্থাৎ অবিরল নয়ন ধারায় সেই গণ্ডস্থল প্লাবিত হতো। শ্রী গৌর সুন্দর তো সেই যে বিরহ, সেই বিরহ রসই আস্বাদন করবার জন্য এসেছেন রাধারানীর ভাব নিয়ে। সে বিরহের যে কি অদ্ভুত প্রতাপ শ্রীমতী রাধারানী ব্রজে তিনি তাহা অন্তরে সংযত করে রেখেছেন নিজের সামর্থ্যে। এই জন্যেই ব্রজগোপীগণকে বলা হয় সমর্থারতী, সমর্থ, কিন্তু স্বয়ং ভগবান তিনি সমর্থ নন। স্বয়ং ভগবান সর্বময় কর্তা শ্রীকৃষ্ণ শ্রী গৌর স্বরূপ ধারণ করে রাধারানীর ভাব নিয়ে সেই রস যখন আস্বাদনে মগ্ন হলেন গম্ভীরাতে নীলাচল ধামে, শেষ অর্থাৎ প্রকট লীলার শেষ দ্বাদশ বৎসর, তিনি কিন্তু সেই যে রস, সেই যে বিরহের উন্মাদনা, প্রচন্ড উন্মাদনা, তাহা তিনি হৃদয়ে সংযত করে রাখতে পারলেন না, বহিঃপ্রকাশ হয়ে গেল বহুবিধ ভাবে। তো শ্রীমতী রাধারানী যেমন নয়নসলিল নিরন্তর গণ্ডস্থল প্লাবিত করতেন, শ্রী গৌরহরি সেইরূপ নয়নসলিলে নিজ গণ্ডদেশ বিধৌত করিতেছেন। বিরহিণীর স্বভাব বসে বাম হস্তের উপর গণ্ডদেশে স্থাপন করে অবস্থান করায় উভয় নয়নের অশ্রুজলে তাহার বাম গণ্ড সিঞ্চিত হইতেছে। পাণ্ডু শব্দে তাহার প্রেমাবেশে বিবর্ণতা সূচিত করিতেছেন। সাত্ত্বিক বিকারের একটি ভাব, একটু বিকার হইতেছে বিবর্ণ, কখনো শ্বেত হয়ে যাচ্ছেন, শ্বেতবর্ণ হয়ে যাচ্ছেন। তা সেই রকম এক এক সময় এক এক রকম বর্ণ প্রকাশিত হচ্ছে বিরহে। শ্রীমতী রাধারানী প্রাণরতের বিরহে যেমন মুহুর্মুহু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতেন, বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে কাঁদাইয়া উচ্চস্বরে ক্রোধন রোদন করতেন। শ্রীমতী রাধারানীর ক্রন্দনে
বৃন্দাবনের স্থাবর জঙ্গম সবই ক্রন্দন করিত। শ্রী গৌর হরিও সেইরূপ করুণ হইতেও অতি করুণ রবে ক্রন্দন করিতেছেন। সেই কৃষ্ণ বিরোহিনী রাধা ভাবমগ্ন শ্রী গৌর হরি নবদ্বীপে দীপ্তি পাইতেছেন। বিভ্রদ্বর্ণং কিমপি দহনোত্তীর্ণ সৌবর্ণ সারং দিব্যাকারং কিমপি কলয়ন দৃপ্ত গোপাল বালঃ আবিষ্কুর্বন ক্বচিদ অবসরে তত্ত্বদাশ্চর্য লীলাং সাক্ষাৎ রাধা মধুরিপ বপুর ভাতি গৌরাঙ্গ চন্দ্র। বিগলিত বিশুদ্ধ স্বর্ণের বর্ণ ধারণ করে দিব্য কিশোর গোপাল বিগ্রহে কখনো কখনো অবসরকালে যিনি শ্রী রাধা মাধবের কৌশল লীলা প্রকাশ করিতেছেন, সেই শ্রী রাধা মাধবের একীভূত তনু শ্রী গৌর হরি শোভা পাইতেছেন। বৃন্দাবনের শ্রী মাধব ছিলেন মদন মোহন, আর তাঁর স্বরূপ শক্তি লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী ছিলেন তাহারও মনমোহিনী। মদন মোহন জগতের মনকে মোহিত করে মদন, তাহাকে বলা হয় প্রাকৃত মদন। সেই প্রাকৃত মদনকেও যিনি মোহিত করেছেন তিনি হচ্ছেন মদন মোহন। মদনের বড় অভিমান ছিল, অহংকার ছিল, অজভবকে পর্যন্ত পরাজিত করেছেন। মনুষ্য দেবগণের কথা, অর্থাৎ তাহার প্রভাবে ব্রহ্মা তো মুক্ত হয়ে গেছেন। মহাদেব তিনি যোগেশ্বর, তিনি মুক্ত হননি ঠিকই, কিন্তু চিত্ত চাঞ্চল্য তো ঘটেছেন। তৃতীয় নয়ন উন্মিলিত করে সঙ্গে সঙ্গে ভস্মীভূত করে দিয়েছেন, ক্রোধের সঞ্চার হয়েছে। কাজেই সেই প্রাকৃত মদনের বড় অহংকার, অভিমান সকলকেই মোহিত করেছে, তার প্রভাব কেউ এড়াতে পারে নাই। তাই সেই মদনের অহংকার দূর করবার জন্যেই লৌকিক লীলাতে, রাস লীলাতে সেই প্রাকৃত মদন যখন এসে উপস্থিত হল, তখন শ্রী গোবিন্দ তিনি সেই প্রাকৃত মদনকে তাহার অপরূপ মাধুর্য, শ্রী গোবিন্দের এমন মাধুর্য, স্বাভাবিকভাবে শ্রী গোবিন্দের মাধুর্য অতুলনীয়। তারপরে শ্রীমতী রাধারানীর সান্নিধ্যে যখন বিরাজ করেন, তখন সেই রাধারানীর প্রেমের প্রভাবে সেই মাধুর্য বহুগুণে বর্ধিত হয়ে যায়। সেই জন্যই বলেছেন রাধার সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন। সেই রাধার সঙ্গে একসঙ্গে অবস্থানরত শ্রী গোবিন্দকে দর্শন করে, শ্রী গোবিন্দের সেই মাধুর্য দর্শন করে প্রাকৃত মদন আর নিজেকে ধৈর্য ধারণ করতে পারেন নাই, মূর্ছিত হয়ে গেছিলেন, মোহিত হয়ে গেছিলেন। এই জন্যই বৃন্দাবনে মাধব ছিলেন মদন মোহন, আর শ্রীমতী রাধারানী তাদৃশ মদন মোহন শ্রী মাধবেরও মনমোহিনী। সেই মাধবেরও মনকে মোহিত করে দেন শ্রীমতী রাধারানী। ইহাদের রূপমাধুরী ত্রিভুবনকে চমৎকৃত করে নিরন্তর পরস্পরকে মোহিত করে রাখত। সেই দুই রূপমাধুরী আজ শ্রী গৌর হরিতে একীভূত হয়েছেন। সেই দুই রূপমাধুরী শ্রীকৃষ্ণ মাধুর্য, শ্রীমতী রাধারানীর প্রেম।
কেননা প্রেমের মাধ্যমে মাধুর্য আকর্ষিত হতো, আস্বাদিত হতো। রাধা প্রেমের সান্নিধ্যে শ্রীকৃষ্ণের মাধুর্য যদিও নিত্য সত্য স্থিত বা বর্ধিত হবার কোনো সম্ভাবনাই নয়, তবুও বর্ধিত হতো। আর সেই যেই শ্রীকৃষ্ণ মাধুর্য বর্ধিত হতো, সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত শ্রীমতী রাধারানীর প্রেমও বর্ধিত হতো। পরস্পর পরস্পর যখনই একীভূত এক স্থানে অবস্থান করতেন, তখন পরস্পর কৃষ্ণ মাধুর্য রাধা প্রেম দুজনেই বর্ধিত হতে থাকত। সেই যে পরস্পরকে মোহিত করে রাখত, সেই কৃষ্ণ মাধুর্য রাধা প্রেম একসঙ্গে মিলিত হয়ে আজ গৌরহরি রূপে প্রকাশিত হয়েছেন। তাই পূজ্যপাদ গ্রন্থকার শ্রী গৌরাঙ্গের উৎকর্ষ বর্ণনা করে এই প্রকরণের উপসংহার করিতেছেন। স্বর্ণ যেমন খালিতমল হয়ে উজ্জ্বল জ্যোতিতে, উজ্জ্বল দ্যুতিতে, অগ্নি হইতে বহির্গত হয়, স্বর্ণের মধ্যে যে মালিন্য থাকে তাহা যেমন অগ্নিতে সংস্কৃত হয়ে একদম নির্মল হয়ে উজ্জ্বল জ্যোতি বিকীর্ণ করিতে করিতে অগ্নি থেকে বহির্গত হয়, শ্রী গৌরহরি তেমনি অনির্বচনীয় রূপ ধারণ করেছেন। শুধু রূপমাধুরীতেই তিনি অনির্বচনীয় নহেন, কখনো কখনো চিন্ময় দিব্য গোপকিশোর রূপ ধারণ করে সর্বভূত চমৎকারিণী মদন গোপালের কৈশোর লীলা সাক্ষাৎ প্রকটিত করেছিলেন। সেই গৌরচন্দ্র নদিয়া উজ্জ্বল করে প্রকাশিত রয়েছেন। পরবর্তী আস্বাদনী শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।